হয়েছে কি, এই সরকারি চাকরি কিছুদিন করলে, একটু বেশি দিন করলে, আর বড় বড় চাকরি করলে, আর বিদেশি একটু ডিগ্রি টুগ্রি থাকলে, বিশেষ করে অনেক মানুষে অনেক বোকাশোকা মনে হয় যে না, এটা আমরা করিডোরের কথা আলোচনাই করি না, আমরা ত্রাণের কথা বলছি। আশ্চর্যজনক। মানে মানে আমি আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে একটা দাবির ব্যাপারে। সাকিব, আপনি খেয়াল করেছেন যে জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, যিনি এনসিপির একজন অনেক বড় নেতা, তিনি বলেছেন মানে শিক্ষাঙ্গনকে নষ্ট করেছেন ওয়াহিদুদ্দিন ভাই, অর্থ মন্ত্রণালয়কে নষ্ট করেছেন সালেউদ্দিন ভাই, এবং আইন মন্ত্রণালয়কে নষ্ট করেছেন আসিফ নজরুল ভাই। সুতরাং এদের তিনজনকে পদত্যাগ করতে হবে। মানে আপনার কাছ থেকে এটা জানতে চাইবো যে মানে এই ব্যাপারে আপনার মন্তব্য কি। এবং খুবই মজার ব্যাপার, আমি খুব খুশি হইতাম ওনাদের যদি বলতো যে এই তিনজনকে নিয়োগ দিয়েছেন ইউনুস ভাইকেও পদত্যাগ করতে হবে, কিন্তু সেটা ওনারা বলেন না। মানে আবার ইন্টারেস্টিংলি, এটা আমি ডক্টর শাহাদাত হোসেনের কাছে জানতে চাইবো যে ইউনুস সাহেব আজকে বলছেন যে পত্রিকার খবরে প্রকাশ, ওদেরকে সংযত হইতে, নাইলে উনি নাকি পদত্যাগ করবেন। একটি পদত্যাগ, এই ব্যাপারটা একটু সাকিব আপনি যদি আমাদেরকে বলেন, একটু সহজ কথায় আমাদের বলেন, তাহলে আমাদের জন্য একটু বুঝতে সুবিধা হয়। আপনি একটু শাহাদাত ভাইকে ওইটা একটু জানাবেন। জি সাকিব ভাই। দেখুন, মানে বিষয়টা হচ্ছে যে এরকম অনেকগুলো খবর তো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া কিংবা বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে আছে। যেহেতু আমি ওইটার ভেতরে নাই, আমি তো কোনো এক্সাক্ট তথ্য ভিত্তিক কোনো কথা বলতে পারবো না। তবে ঘটনা চক্রে আপনি একটু মাঝখানে বলে রাখি, আমাদের দর্শকরাও বলতেছেন, আমিও মনে করি আপনি হচ্ছেন এনসিপির একজন মেন্টর, খুবই সুবিধা, মানে খুবই তাদের সমর্থক, আপনি তাদেরকে খুবই প্রোটেক্ট করেন, সেজন্য আপনাকে আমরা আজকে ধরে নিয়ে আসছি, সরি আপনার সাথে আমরা যুক্ত হয়েছি এনসিপির শিক্ষকের কাছে শোনার জন্য যে এনসিপি আসলে কি করতেছে। সিরিয়াসলি এটা আমি মোটেই এনসিপির শিক্ষক কিংবা ইত্যাদি কিছু নই। আমি যে কথাটা বলতে চাই যে বাংলাদেশের তরুণরা রাজনীতিতে আগ্রহী হচ্ছে, রাজনৈতিক দল গঠন করছে, অভ্যুত্থানের মতো এত বড় একটা জায়গাতে তারা জীবন দিয়ে একটা জায়গা সৃষ্টি করেছে। তো এইটা এর চাইতে আনন্দদায়ক, এর চাইতে আশাবাদী ঘটনা আর কি হতে পারে। আমরা সবসময়, এটা আমার ছাত্র জীবন থেকে আপনি জানেন যে আমরা তরুণদের রাজনীতিতে অংশগ্রহণের ব্যাপারে সবসময় উৎসাহিত করেছি। সব যে আমাদের পেছনে আসতে হবে তা না, কিন্তু বাংলাদেশে যদি এই নতুন প্রজন্ম যুক্ত হয় তাহলে এই দেশের ভবিষ্যৎ আরো উজ্জ্বল হবে। এই পজিশন থেকে আমরা সবসময় চেষ্টা করছি। আপনি জানেন যে নূরদের ক্ষেত্রে আমরা কিভাবে আমাদের পক্ষ থেকে যতটুকু পারে তাদের পাশে দাঁড়ানোর দরকার সেটা করেছিলাম। তা আমরা যেটা মনে করি যে সেটা, নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্যটা আমি কালকে দেখেছি ঘটনাচক্রে, আমি তার সাথে দেখাও হয়েছিল একটা অনুষ্ঠানে। আমি জিজ্ঞেস করেছিলাম যে তোমার এই বক্তব্য কি আসলেই মানে মানে তার বক্তব্য কিনা, আমি ফেসবুকে দেখছি। এবং আমার মনে হয়েছে যে এই বক্তব্য, আমি এই বক্তব্যের সমর্থন করি না, এবং আমি মনে করি না যে এটা খুব রাজনৈতিক ভাবে বিবেচনা সম্পন্ন বক্তব্য হয়েছে। এটা সেই বিরোধেরই জন্ম দিচ্ছে যে যেহেতু বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, কিংবা অন্তত ইশরাকের মিছিল থেকে, ইশরাকের পক্ষে যে সমাবেশ মিছিলগুলো হয়েছে সেখান থেকে উপদেষ্টা মাহফুজ আলম কিংবা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ দাবি করা হয়েছে। মনে হলো যে এটা একটা কাউন্টার ভাবে মানে তাদের জন্য বলা, এবং যাদের জন্য বলা হচ্ছে তারা তাদের জীবন, ইতিহাস ইত্যাদি, মানে এটাকে আসলে একটা পার্টির সাথে পুরোপুরি যুক্ত করাটাও যথার্থ নয়। তো যেটা হচ্ছে যে এই যে রাজনৈতিক একটা বিরোধের জায়গাতে পরিণত করা উপদেষ্টাদের নিয়ে, সেটা কাঙ্ক্ষিত ছিল না। এবং যেহেতু দুটোর মধ্যে গুরুতর পার্থক্য আছে। একটা হচ্ছে যে ওই উপদেষ্টারা সমাজের রাজনৈতিক ব্যক্তি ছিলেন না, ওই অর্থে যে রাজনৈতিক নেতা কিংবা কোনো দলের প্রতিনিধি, কিন্তু মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তারা একটা অভ্যুত্থানের ভেতর থেকে একটা ছাত্র আন্দোলনের নেতৃত্ব হিসেবে তার প্রতিনিধি আকারে এই সরকারে যুক্ত হয়েছিলেন। এবং যখন নাহিদ ইসলাম এনসিপির দায়িত্ব নিয়ে বেরিয়ে আসলেন, এটা আমাদের দিক থেকে আমি আগেও বলেছি যে আমরা পরিষ্কার বলেছি যে আপনারা নিজেরাই সবাই যুক্ত হন এবং জনগণের কাছে চলে যান, এইটা জনগণের কাছে গ্রহণযোগ্যতা পাবে এবং অপ্রয়োজনীয় রাজনৈতিক বিতর্ক থেকে আমাদের এই পুরো প্রক্রিয়াটাকে মুক্ত করবে। তো সেটা আমাদের অবস্থান ছিল। এখন এই প্রত্যেকেরই তো নিজস্ব রাজনৈতিক বিবেচনা আছে, তাদের রাজনৈতিক বিবেচনা থেকে তারা যা ভালো মনে করেছেন সেটাই তারা করেছেন, কিন্তু সেটা সেই রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে, এতে কোনো সন্দেহ নেই। দর্শকদের উদ্দেশ্যে একটু বলি, আর শাহাদাত ভাইয়ের জন্য একটু বলি যে সাকিব ভাই, আমরা ফুট সোলজার হইলেও 90-এর গণ আন্দোলনে পিছনে ছিলাম, সামনে অনেক লোক ছিল, আমরা ওটার মধ্যে ছিলাম। কিন্তু
অভ্যুত্থান, গণ অভ্যুত্থানের জন্য ছাত্রদেরকে মাইনাস করা হচ্ছে বলে এনসিপি থেকে খুব বলা হচ্ছে। ছাত্রদেরকে যে কতভাবে প্লাস করা হলো, ছাত্রদেরকে যে সবচেয়ে বড় সম্মান দেওয়া হলো, অন্য কোনো প্রতিনিধিদের, রিক্সাওয়ালাদের না, শ্রমিকদের না, আর কাউদের না, এদের দেওয়া হলো, এইটার একটা ইতিহাসের জায়গা থেকে সাকিব ভাই আপনি একটু আমাদেরকে একটু বলেন তো যে মানে আসলে কি ব্যাপারটা এরকম যে ছাত্রদের মাইনাস করার একটা চেষ্টা করা হচ্ছে, নাকি দিনের পর দিন আমরা অন্য আরেকটা রাজনৈতিক দলের অভ্যুত্থান দেখতেছি, যেই রাজনৈতিক দল আমরা বিএনপি বলি, আওয়ামী লীগ বলি, অন্যান্য বুর্জোয়া রাজনৈতিক দলগুলির মধ্যে এটা দেখতেছিলাম যে তার ছায়া নিয়ে এটা আসলে বড় হইতেছে। আমরা এই প্রশ্নে আসছি আপনার কাছে, আমি একটু ডক্টর শাহাদাত হোসেনের কাছে যাই। ডক্টর শাহাদাত হোসেন, এই যে পদত্যাগ, আপনার কাছে কি মনে হয় যে বিএনপি যে কথায় কথায় এনসিপির শত্রু বলতে বলতে এনসিপির এই তরুণ ছাত্র নেতৃত্ব, আপনি কি ভাষা ব্যবহার করতেছেন, বিএনপির ভাইস চেয়ারম্যানরা কি ভাষায় কথা বলতেছেন এনসিপি কে, মানে প্রথম থেকে ওদেরকে বাতিল করে দেওয়ার জন্য, আমরা এটা করতে পারি, আমরা এটা করতে পারি, আমরা এত বড় দল, বড় দল হন আর যাই হন, এটা তো বলতেই হবে যে ওদের নেতৃত্বে, ওদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বৈরাচার থেকে মুক্ত হয়েছি। এইটা বিএনপির অস্বীকার করতে বিএনপির কোন জায়গায় মানে কষ্টটা হচ্ছে? কালকে আমি দেখলাম বিএনপির সিনিয়র লিডাররা সব বসে বসে দুজন ছাত্র কেন উপদেষ্টা হয়েছেন সেটা নিয়ে বিরাট বক্তৃতা দিতে। ইজ ইট ফেয়ার শাহাদাত ভাই? আসলে ব্যাপারটা হয়েছে কি, আপনি আমাদের সমাজটা এমন হয়ে গেছে, ধরেন আমরা সবাই মিলে তো আন্দোলনগুলো করেছি। আজকে ধরেন এই যে সমস্ত রাজনৈতিক দল গত 16 বছর আন্দোলন করেছে, তাদের আত্মত্যাগ আছে, অনেক মানুষ গুম হয়েছে, গুপ্ত হত্যার শিকার হয়েছে, বিচার বহির্ভূত হত্যা হয়েছে, নির্যাতন হয়েছে, মামলা হয়েছে, হামলা হয়েছে, ঘরবাড়ি ধ্বংস করে দিয়েছে, দোকানপাট, ব্যবসা বাণিজ্য সব ধ্বংস হয়ে গেছে, পার্সোনাল লাইফ ধ্বংস হয়ে গেছে। এর মধ্যে 24শে জুলাই অগাস্টে ছাত্ররা অকাতরে প্রাণ দিয়েছে, শ্রমিক জনতা, রাজনীতিবিদ সবাই সেখানে রাজপথে আন্দোলন করেছে। আলটিমেটলি গিয়ে আপনি দেখুন যে আন্দোলনটা ছাত্ররা এই যে জুলাই অগাস্ট, আমি যদি বলি যে মে জুন জুলাই, আজকে ধরেন 1 বছরও হয়নি, কিন্তু 1 বছরের মধ্যে কিন্তু ঐক্যবদ্ধতার জায়গা থেকে অনেক দূরে সরে এসেছে। এটার মূল কারণ হচ্ছে যখন আপনি একটা সরকার গঠন করেছেন এবং সরকারের মধ্যে যখন আপনারা ঢুকে গেছেন, সেখানে যখন দুর্নীতিটা যখন প্রাধান্য পায়, আলটিমেটলি গিয়ে দেখুন যে এই 1 বছরের মধ্যে কিন্তু এনসিপি গঠিত হয়েছে ঠিক, কিন্তু এনসিপির কোনো মুভমেন্টে কি সাধারণ ছাত্ররা কিন্তু আসছে কিনা এটাও তো দেখতে হবে। এই বিভাজন তো আমি একটু বলি, এই বিভাজন তো আপনারা সৃষ্টি করতেছেন। প্রতিটি থানায়, প্রতিটি জায়গায় যতগুলি স্বার্থের জায়গা আছে, ততগুলি স্বার্থের জায়গায় বিএনপি যাইতেছে, ওরা এনসিপিরা দেখতেছে, পাইতেছে না কিছু, সেই জন্য বিএনপি ছাত্রদল তাদের সাথে লাগতেছে। এই বিভাজন তো আপনাদের সৃষ্টি। এনসিপি তো আমি ওই জায়গায় বলছি না, ধরেন আমি যে জায়গাটা অ্যাড্রেস করতে যাচ্ছি সেটি হচ্ছে যে সাধারণ ছাত্ররা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্রের প্রতি অথবা বৈষম্য বিরোধী ছাত্র থেকে তো এনসিপির আত্মপ্রকাশ হয়েছে। আলটিমেটলি গিয়ে দেখুন তাদের প্রতি তো একটা সমর্থন ছিল গত 1 বছরে, এবং আমি যখন আন্দোলন সংগ্রামগুলো হচ্ছিল, তারা যখন মুভমেন্ট করছিল, হাজার হাজার ছাত্ররা সেখানে পার্টিসিপেট করছিল। কিন্তু রিসেন্টলি আমি বলতে চাচ্ছি, এই যে আপনি যদি রিসেন্ট এনসিপি আত্মপ্রকাশ করার পরে তারা যে প্রোগ্রাম গুলো করেছে সেখানে কেমন তাদের পার্টিসিপেন্টস হয়েছে, সেটা কিন্তু একটা আমাদের চিন্তা ভাবনা করতে হবে। তাহলে এই যে গত বছরের যে তাদের প্রতি একটা সমর্থন, 1 বছরের মধ্যে সমর্থন গুলো কমে গেল কেন? তাহলে ওইখানে কি নৈতিকতার কোনো অভাব হচ্ছে না? বিএনপি জামাত এনসিপির সমর্থন কমে গেছে কারণ বিএনপি আর জামাত এনসিপির এগেইনস্টে চলে